স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আগের টিউটোরিয়ালগুলোতে আমি ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, তারপরে ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, এই সমস্ত কিভাবে করতে হয় তার উপায় বলে দিয়েছিলাম। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে ডেসিমাল থেকে বাইনারিতে আমরা যেতে পারি, বাইনারি থেকে ডেসিমালে যেতে পারি, তারপর বাইনারি নাম্বারের মজার বৈশিষ্ট্যগুলি কি কি, এবং বাইনারি থেকে অক্টেল এইখানে যাওয়ার যে উপায় সেটা, তারপর অক্টেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এইগুলো কিভাবে করতে হয় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। মনে করো 23 + 10 এটার বাইনারি কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা কি করব, এই জন্য একটা নিয়ম আছে। একদম ডান দিকে আমরা 1 লিখে স্টার্ট করব, বাদিকে যখন যাব 1 এর ডবল 2, আরো বাদ দিয়ে গেলে 2 এর ডবল কত 4, আরো বাদ দিয়ে গেলে 4 এর ডবল কত 8, আরো বাদ দিয়ে গেলে 8 এর ডবল কত 16। এইভাবে আমরা লিখতে থাকবো যতক্ষণ না 23 থেকে বেশি হচ্ছে। দেখো আমাদের এখানে 16 আসছে, যেটা 23 থেকে কম, তাহলে 23 থেকে বেশি আমাদের লাগবে, সেটা হবে লাস্ট। তাহলে 16 এর ডাবল কত 32, 32 হচ্ছে কি 23 এর থেকে বেশি, তাহলে এখানে আমাদের শেষ হয়ে গেল। এইবারে যেটা করব, দেখবো আমরা নিয়েছি কত 23 আমাদের দরকার, তাহলে 32 কিন্তু 23 থেকে বেশি, তাহলে 32 কে আমরা নিতে পারবো না। তাহলে যেহেতু 32 কে নিতে পারবো না, তাই এখানে আমরা 0 বসাবো। যদি নিতে পারতাম 32 কে, তাহলে আমরা এখানে 1 বসাতাম। তাহলে কেন 32 কে নিতে পারলাম না? কারণ হচ্ছে 23 থেকে 32 বেশি, তাই জন্য আমাদের হাতে আছে 23। তাহলে নেক্সট আমাদের হাতে এখন আমাদের কি নেওয়ার আছে 16 কে আমরা নিলাম, 1 বসালাম মানে 16 কে নিয়ে নিলাম। তাহলে ছিল কত 23, নিয়ে নিলাম 16, বিয়োগ করলে থাকে কত 7 এখন আমাদের হাতে। তাহলে নেক্সট ডিজিট হচ্ছে কি 8, এটাকে ওয়েট বলা হয়। 32 এর একটা ওয়েট, 16 একটা ওয়েট, এটা একটা ওয়েট, এটা একটা ওয়েট, তেমনি 4 একটা ওয়েট, 2 একটা ওয়েট, 1 একটা ওয়েট, এরকম আর কি। তাহলে আমাদের হাতে এখন নোয়ার আছে কি, হাতে আছে 7। তাহলে 8 যেহেতু 7 এর থেকে বেশি, তাই 8 কে আমরা নিতে পারছি না, তাহলে এখানে আমরা 0 বসিয়ে দিলাম। যেটা নিতে পারবো না সেখানে আমরা 0 বসাবো। পরে কি আছে 4 কিন্তু 7 এর থেকে বেশি নয়, তাই না 4 কে আমরা নিয়ে নিলাম। তাহলে 4 নিয়ে নিলে এখন আমাদের হাতে কত আছে 3 কিন্তু 2 এর থেকে বেশি, তাই 3 কে আমরা 2 কে আমরা নিতে পারবো। তাহলে 2 কে আমরা এখানে নিলাম। তাহলে 2 নিলে এখন আমাদের হাতে আছে কত 1, এবং 1 এর থেকে বেশিও না কমও না, সমান, তাই 1 কে আমরা নিতে পারবো। তাহলে এখানে 1 নিয়ে নিলাম। তাহলে এখন আমাদের হাতে আছে কত 0। তাহলে কিন্তু আমরা 23 ডেসিমালের যে বাইনারি কোড সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 010111 23 + 10 ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি 010111। তোমরা যদি চাও এইটাকে 2 দিয়ে ভাগ করার যে প্রক্রিয়া, সেইটা করে যাচাই করে নিতে পারো যে আমার যে রেজাল্টটা এসছে, অর্থাৎ 010111, এইটা তোমাদের আসে কিনা তোমরা এটা যাচাই করে নেবে। আমি শিওর তোমরা ভাগ করলে এইটাই তোমরা পাবে। এরপরে আর একটি ডেসিমাল সংখ্যা 125, এর বাইনারি আমরা বার করব। তাহলে একইভাবে আমরা সবার ডান দিকে 1, বাইর 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16, 16 এর ডবল 32, তার ডবল 64, 64 এখন এর থেকে ছোট আছে, তাহলে তার ডবল 128, 128 কিন্তু এর থেকে বড় হয়ে গেছে, কাজে এর থেকে
128 থেকে বেশি আমাদের আর নেওয়ার দরকার নেই। তাহলে আমাদের ওয়েট গুলো পেলাম এইগুলো কি আমাদের এখন ওয়েট। এইবারে আমরা যেটা করব, 128 যেহেতু 125 থেকে বেশি, তাই 128 আমরা নিতে পারবো না, এখানটা আমরা 0 বসিয়ে দেবো। পরেরটাতে যাও, 64 এর থেকে কম আছে, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম, অর্থাৎ 64 কে নিয়ে নিলাম। এইবারে করবো কি, 125 থেকে 64 কে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে, 61 পাবো। তাহলে নেক্সট কি আছে আমাদের 32, যেটা 61 এর থেকে ছোট, তাই এটা আমরা নিতে পারলাম, অর্থাৎ এখানে 1 বসিয়ে দিলাম। তাহলে এখন আমাদের হাতে আছে কি 32, যদি আমরা 61 এর থেকে মাইনাস করি 29 হয়। 29 যেটা, সেটা 16 এর থেকে বড়, তাই 16 ছোট বলে 16 কে আমরা নিতে পারবো, অর্থাৎ এখানে আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে আমরা 16 কে নিয়ে নিয়েছি। তাহলে 16 এখন যদি আমরা 29 এর থেকে মাইনাস করি, তাহলে আমাদের থাকে কত, 13। এবার নেক্সট হচ্ছে কি 8 13 এর থেকে ছোট, তাহলে 8 কে আমরা নিতে পারবো। 8 কে নিলে 13 এর থেকে যদি আমরা 8 মাইনাস করি, তাহলে আমাদের হাতে থাকে কত, 5। এবার নেক্সট হচ্ছে কি 4, হাতে যেটা আছে তার থেকে ছোট, 5 এর থেকে 4 ছোট, তাই 4 কে আমরা নিতে পারবো। তাহলে এখানে 1 বসালাম। 1 বসালে এখন আমাদের হাতে আছে কত, 1। এবার নেক্সট হচ্ছে কি 2, যেহেতু আমাদের হাতে যেটা আছে তার থেকে এই 2 বড়, তাই 2টাকে আমরা নিতে পারবো না, তাই এখানে আমরা 0 বসিয়ে দিলাম, অর্থাৎ এটাকে নিলাম না। না নিলে কি করবো, পরেরটাতে যাবো, পরেরটা নিতে পারলে কি দেখবো, পরেরটা 1 আছে, এই 1 আর এই 1 ইকুয়াল, তাই জন্য আমরা এখানে 1টাকে নিয়ে নিলাম। তাহলে আমরা 125 সমতুল্য বাইনারি পেয়ে গেলাম 11111101। তোমরা নিজেরা ভাগ করে দেখবে ভাগ প্রক্রিয়া, আমি শিওর যে তোমরা 1 2 3 4 5 তোমরা এই রেজাল্টটাই তোমরা কিন্তু পাবে। এইবারে আমি দেখাবো কিভাবে বাইনারি থেকে অতি সহজে ডেসিমেলে আসা যায়, অর্থাৎ এই পদ্ধতির পুরো উল্টো প্রক্রিয়াটা। তো আগে যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম 23 ছিল ডেসিমেল, এটাকে বাইনারি করে আমাদের এইটাই ছিল। তাই এখন আমরা উল্টোটা করবো, অর্থাৎ 10111 যেটা পেয়েছিলাম বাইনারিতে, সেইটাকে করে দেখবো যে 23 আসে কিনা। আবার 125 ক্ষেত্রেও তাই, আগে 125 নিয়েছিলাম, এই সংখ্যাটাই ছিল, এই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করলে আবার 125 আসে কিনা সেটা আমরা এখন দেখবো। তা যাই হোক, আমরা প্রথমে এইটা নিয়ে আমরা ভাবি। প্রথমে আমরা কি করবো, নিয়ম হচ্ছে কি 10111 এগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখবো। এবার সবার মাথার উপরে একদম ডান দিকে 1, তার 2, 4, 8, 16 এইভাবে আমরা নেব। এইবারে আমরা করবো কি, যেই জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলো আমরা যোগ করে দেবো, যেগুলো 0 আছে সেগুলোকে আমাদের যোগ করার কোনো দরকার নেই। তাহলে আমাদের এখানে 1 কোথায় আছে, 16তে আছে, তাহলে 16 প্লাস 8 এখানে 0 আছে, তা আমরা এটা যোগ করবো না, তা আমরা এটা সিম্পলি 0 লিখে দিলাম, প্লাস 4 এর এখানটায় 1 আছে, তাহলে এখানে 4 লিখলাম, প্লাস 2 এর এখানটায় 1 আছে, তাহলে আমরা এখানে 2 লিখলাম, 1 এর এখানে 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখলাম। এবার দেখো যোগ করলে কোথায়, 16 আর 4 হচ্ছে কি 20, 22, 23। অর্থাৎ আমরা আগে 23 কে যখন বাইনারিতে করলাম তখন 1011 পেলাম, এখন সেইটাকে যখন আমরা ডেসিমেলে করছি আবার সেই আগের নাম্বারটাই কিন্তু ফিরে আসছে। পরের সংখ্যাটা, অর্থাৎ এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা এখন করে দেখি এই সংখ্যাটা কি আছে। আচ্ছা, একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 1 5টা 1 1 2 3 4 5, তারপরে 0, তারপরে 1। তাহলে একদম উপরে ডান দিক 1 2 2 4 4 8 16 32 64 এইভাবে আমরা লিখে গেলাম। তাহলে এখানে সে একই কথা, যেসব জায়গাগুলোতে 1 আছে সেই জায়গাগুলো আমরা যোগ করে দেবো। তাহলে এখানে 64 এর জায়গায় 1 আছে 64, প্লাস 32 এর জায়গায় 1 আছে 32, প্লাস 16 এর জায়গায় 1, প্লাস 8 এর জায়গায় 1, প্লাস 4 এর জায়গায় 1, এগুলো সব জায়গায় 1 আছে। 2 এর জায়গায় 1 আছে, সরি 0 আছে, তাই এটা আমরা নেবো না, 0 বসিয়ে দিলাম এখানে, প্লাস এই 1 এর জায়গায় 1 আছে। যখন এটাকে আমরা যোগ করে দেখবো
কত হয় দেখো, 64 আর 32 কত হয় 96, এই দুটো যোগ করলে এটা হচ্ছে 24, 24 আর 4 28, 28 আর 1 কত 29, তাহলে 29। এবার দুটো যখন যোগ করবো 6 আর 15 হাতে 1, ধরবে 3, 3 আর 9 কত 12। তাহলে দেখো আমরা কিন্তু এইটাকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করলাম খুব সহজে কিন্তু আমরা ডেসিমাল নাম্বারটা পেয়ে গেলাম। আগে যেরকম 1 into 2 to the power 7 আমাদের লিখতে হতো, 0 1 2 3 4 5 6, সরি 6, এখানে 2 to the power 5, 2 to the power 4 এর পর লিখতাম, এখানে কিন্তু সেগুলো কিচ্ছু লিখতে হবে না। তো এখানে আমরা অতি সহজে কিন্তু সেটা করে ফেলতে পারবো। তাহলে আমরা ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল এই দুটো করে ফেললাম। এইবার এখন দেখবো কি বাইনারি নাম্বারের একটা মজার বৈশিষ্ট্য আছে, সেইটা কি দেখো। বাইনারি সিস্টেমে আমরা জানি কি আমাদের হাতে দুইখানা বিট আছে, 5 বিট হচ্ছে কি 0, সেকেন্ড বিট হচ্ছে কি 1। তাহলে এই দুটো বিট দিয়ে আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে বোঝাতে পারি। তাহলে বাইনারি সংখ্যাতে সর্বোচ্চ ডিজিট হচ্ছে কি 1, তার ডেসিমালে এই 0 অর্থ হচ্ছে কি 0 আর এই 1 এর অর্থ হচ্ছে কি 1। এইবারে আমি যেটা করব সেটা কি দেখো, এখন এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম, তার মানে এইটা হলো ডেসিমাল 0, বাইনারিতেও 0, ডেসিমালে 1, বাইনারিতেও 1। এবার পরের সংখ্যাগুলো কি হবে, কিছু না, এইগুলো কিন্তু রিপিট হবে। তাহলে এখানে হচ্ছে 0, এখানে 1 আবার আসবে, অর্থাৎ এই জিনিসটাই এখানে আমরা লিখব। তাহলে এইটা হবে কত 2, এইটা হবে 3। তাহলে উপরের সঙ্গে নিচের তফাৎ কি হবে, জাস্ট এই যে ডটেড লাইনটা আমি টেনেছি, ডটেড লাইনের উপরে বাঁদিকে থাকবে 0 আর নিচে বাঁদিকে থাকবে 1, অর্থাৎ উপরে যতগুলো আছে সবগুলোতে থাকবে 0 আর নিচে বাঁদিকে যতগুলো আছে সবগুলোতে থাকবে 1। তাহলে দেখো 0 থেকে 3 পর্যন্ত আমরা কিন্তু পরপর নাম্বারগুলো পেয়ে গেলাম, 0 0 0 1 1 0 1 1। এইবার এর পরের সংখ্যাগুলো তাহলে কি আসবে সেটাও আমরা খুব সহজেই বের করতে পারবো। এখানে এই 4টে সংখ্যাই আবার রিপিট হবে, এই 4টে ডিজিট। তাহলে 0 0 0 1 1 0 1 1 পরপর আমরা লিখলাম। তাহলে এর সঙ্গে ডিফারেন্সটা কি, এর সঙ্গে ডিফারেন্সটা হলো এই যে ডটেড লাইনটা আমি এখন টানলাম, এর নিচে সবগুলোতে থাকবে 1 আর উপরের সবগুলোর বাঁদিকে থাকবে 0। তাহলে আমি লিখে দিই, নিচের সব বাঁদিকে 1, উপরের সব বাঁদিকে হচ্ছে কি 0। তাহলে এই কটার নাম্বার তাহলে কি হবে, যথাক্রমে 4, এটার জন্য হবে 5, এটার জন্য হবে 6, এটার জন্য হবে 7। আবার যদি মনে করি এর পরের সংখ্যাগুলো কি হবে, তাহলে সেই একই জিনিস, এইগুলো পরপর আমরা লিখব, পরপর লিখছি আমি। দেখো আমি এই ডিজিটগুলো পরপর আমি এখানে সব লিখে ফেলেছি। এবার দাগটা আছে আমার এই জায়গাটায়, তাহলে এখানে উপরের সঙ্গে নিচের তফাৎটা কি, উপরের দাগগুলোর বাঁদিকে থাকবে 0 আর নিচের দাগের বাঁদিকে থাকবে 1। তাহলে আমি নিচের 1 গুলো লিখে কমপ্লিট করে দিই, আর উপরের গুলোতে আমি বাঁদিকে পরপর 0 বসিয়ে যাই। তাহলে এই ডিজিট গুলো তাহলে পরপর 7 পরে 8, 8 বাইনারি হলো কি 1 0 0, এটা হলো 9, 9 হলো এটা 10, পরপর আমরা লিখবো, এটা হলো 11, এটা হলো 12, এটা হলো 13, এটা হলো 14, এটা হলো 15। তাহলে এইটা হলো কি ডেসিমাল এবং বাইনারি টেবিলের মজার বৈশিষ্ট্য। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আমি ভেবেছিলাম আরো যে দুটো বাকি আছে অক্টেল থেকে বাইনারি
বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এইগুলো আজকে সময় কম, তাই জন্য ওটা আমি এই ভিডিও টিউটোরিয়ালে তোমাদের দেখাবো। তা তোমরা সবাই ভালো থাকো, সাথে থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো ও প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো। ধন্যবাদ।